হাসপাতালের জমিতে জল সরবরাহ প্রকল্প, যার জেরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য দফতরের সচিবের রিপোর্ট দেখে বেজায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। যেখানে মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, মানুষের মৃত্যু ঘটছে, সেদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। হাসপাতাল পরিষেবার জন্য 20 বিঘা জমি রয়েছে, কিন্তু 1976 সাল থেকে এখনও সেই হাসপাতালে শয্যা সংখ্যা 6। বর্তমানে সেই শয্যা সংখ্যা চাহিদা অনুযায়ী 100টি হওয়া উচিত, মন্তব্য প্রধান বিচারপতির। প্রসঙ্গত বলি, 1962 সালে হাজি আয়েত বাড়ি মোল্লা দক্ষিণ 24 পরগনার মথুরাপুর অঞ্চলে স্থানীয় মানুষের চিকিৎসা পরিষেবার জন্য 10 বিঘা জমি দান করেন। উদ্দেশ্য, ওই জমিতে প্রাথমিক হাসপাতাল তৈরি হবে। 6 শয্যা বিশিষ্ট পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়। পরবর্তীকালে স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে। 1975 সালে গফুর মোল্লা ফের 10 বিঘা জমি দান করেন, কিন্তু অভিযোগ সেই 1976 সাল থেকে এখনো পর্যন্ত শয্যা সংখ্যা বাড়ানো হয়নি। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন গফুর মোল্লার ছেলে জাকির হোসেন। 2025-এর 2রা জানুয়ারি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এই হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে অন্তত 100 করার প্রস্তাব দেন, কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্বাস্থ্য দপ্তরের সচিবের রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে উল্লেখ করা হয় 1976 সালেই ওই হাসপাতালে 10 শয্যা করা হয়েছে। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী শয্যা এর থেকে বেশি বাড়ানোর প্রয়োজন। ওই স্থানে জল সরবরাহের প্রয়োজন রয়েছে, তাই ওই জমিতে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এই রিপোর্ট দেখে চরম ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, পার্ক স্ট্রিটে আলো লাগিয়ে উৎসব পালন করছেন, আর এদিকে লোক মরছে। ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আমলারা কাজ করতে পারে না। রাজ্যের আইনজীবী অনির্বাণ রায়কে প্রধান বিচারপতি বলেন, সুন্দরবনের মতো দ্বীপ জায়গায় লোকের জীবনযাপন এমনিতেই অত্যন্ত কঠিন। আপনাদের কোনো সদিচ্ছা নেই, অত্যন্ত দুঃখের ব্যাপার। লোক সাফার করছে। এইসব লোকজন কখনো হয়তো কলকাতায় দেখেনি। একটা হুইল চেয়ারের জন্য রাজ্যকে নির্দেশ দিতে হয়, অত্যন্ত দুঃখের বিষয়। প্রধান বিচারপতির মন্তব্যে কার্যত হতচকিত হয়ে পড়েন রাজ্যের আইনজীবী। আদালতের নির্দেশে আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে ওই জমিতে জল সরবরাহ পরিষেবা কতটা বাস্তবায়িত হয়েছে এবং কত মানুষ তা থেকে উপকৃত, তার একটা রিপোর্ট আদালতে পেশ করতে হবে। মামলাকারীর আইনজীবী কি বলছেন এই বিষয়ে, আসুন শোনাই। এই ব্যাপারটা বলি যে পিটিশনার এসছেন, তার দাদু 1962-তে সুন্দরবন এরিয়াতে গরিব মানুষদের সেবা বা হসপিটাল প্রাইমারি চিকিৎসার জন্য 1962-তে প্রায় 7 বিঘা জমি হসপিটাল তৈরি করার জন্য দান করে। ওখানকার লোকেদের পুনরায় দাবির জন্য বা চাহিদার জন্য আবার সরকার পক্ষ দাবি করে, যদি কেউ দান করে, পুনরায় জায়গা দান করে, তাহলে 6 বেড থেকে 10 বেডের ওটাকে আপগ্রেড করা যাবে। পিটিশনারের বাবা তখন ওই ডিমান্ড, সরকারের ডিমান্ড অনুসারে বা চাহিদা অনুসারে উইলিংলি আবার কি করলো, 7 বিঘা জায়গা, মোট 30 বিঘা জমি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আবার কি করলো। আমাদের প্রতিনিধি মানুষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। সরকারি হাসপাতালের জায়গায় করা হচ্ছে জল সরবরাহ প্রকল্পের কাজ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্টে, এইরকম রিপোর্টে বলা যায় যে কার্যত চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি বলেন, আপনারা পার্ক স্ট্রিটে আলো লাগিয়ে উৎসব করছেন, আর এদিকে লোক মরছে, সেদিকে কোনো রাজ্য সরকারের কোনো খেয়াল নেই। প্রধান বিচারপতি একেবারে এই ভাষাতেই বলেন যে ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে, রাজনৈতিক নেতা নেত্রীদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে আমলারা কাজ করতে পারে না। একই সঙ্গে তিনি রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় তাকে বলেন, সুন্দরবন এলাকার মতো জায়গায় দ্বীপ এলাকার মানুষ কীরকম সমস্যার মধ্যে জীবনযাপন করেন তা আপনারা জানেন। তা সত্ত্বেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। 1976 সালে এক ব্যক্তির দান করা জমিতে সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়েছিল এবং সেখানে 6টি, যখন তৈরি করা হয় তখন 6টি শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয়। পরবর্তীতে রাজ্য সরকারকে জমি দিয়ে যাতে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হয় সেই আবেদন জানিয়েছিল এলাকাবাসী। তা এলাকার এক ব্যক্তি, তা সত্ত্বেও রাজ্য সরকারের বলা যায় যে কার্যত হেলদোল নেই, বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেরকমভাবে কাজ না করায় উল্টে স্বাস্থ্য দপ্তরের কাছে যখন প্রধান বিচারপতি রিপোর্ট তলব করেছিলেন,
স্বাস্থ্য দপ্তর রিপোর্ট দিয়ে জানিয়েছে যে ওই এলাকায় যে হাসপাতালটি রয়েছে সেখানে দশটি শয্যা রয়েছে এবং সেটাই সাফিসিয়েন্ট বা যথেষ্ট, আর নতুন করে শয্যা বাড়ানোর দরকার নেই। তার এই বক্তব্য শোনার পর ক্ষোভে ফেটে পড়েন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি বলেন যে আপনারা পার্ক স্ট্রিটে আলো লাগিয়ে উৎসব করছেন আর এদিকে রাস্তায় লোক চিকিৎসার অভাবে মরছে। কলকাতা হাইকোর্টে বিরল রোগাক্রান্ত ব্যক্তিদের নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার এখনও প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি চলছে। সেই মামলার প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি বলেন একটা হুইল চেয়ার দেওয়ার জন্য আদালতকে নির্দেশ দিতে হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয়। রাজ্য সরকারের ওই হাসপাতাল অন্তত প্রায় 20 বিঘা জমির উপরে ওই হাসপাতাল অন্তত 100 শয্যা বিশিষ্ট করা উচিত। ওই হাসপাতালে অবিলম্বে 24 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এবং যাতে ওই হাসপাতালে বেড সংখ্যা 25% করে বাড়ানো হয় সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এবং জল সরবরাহ প্রকল্পের যে কাজ হচ্ছে বলে রাজ্যের তরফে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট বা সেই জল সরবরাহ প্রকল্প কতদূর কী কাজ হয়েছে এবং তাতে কত মানুষের উপকার হবে বা উপকৃত হবেন এলাকার কত মানুষ, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আদালত সূত্রে জানা যাচ্ছে মথুরাপুর, দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পুরন্দর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলে একটি হাসপাতাল রয়েছে, যেখানে জমি দিয়েছিলেন জাকির হোসেন নামে এক ভদ্রলোক। তার প্রথমে 1962 সালে ওই হাসপাতাল বা ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার জন্য জমি দিয়েছিল জাকির হোসেনের দাদু। পরে ওই হাসপাতাল যাতে আরও বড় করা হয় এবং শয্যা সংখ্যা বাড়ানো হয় তার জন্যে ফের 10 বিঘা জমি দিয়েছিল জাকির হোসেনের বাবা। কিন্তু তারপরেও সেই ওইখানে হাসপাতাল যেরকম ছিল 1976 সাল থেকে সেই হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করা হয়নি, রিনোভেশন হয়নি। সেইভাবে বলা যায় যে হাসপাতাল নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোলই নেই। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করেছিলেন জাকির হোসেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রাজ্যকে আগেই এই নতুন বছরের শুরুতে নির্দেশ দিয়েছিলেন যাতে ওই হাসপাতালে রিনোভেশন করা হয় এবং যাতে বেড সংখ্যা অন্তত 100 করা যায়, সেই প্রস্তাব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্যের তরফে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয় যে ওখানে 10টি বেড রয়েছে এবং রাজ্য সরকারের মনে হয়েছে যে ওই এলাকায় ওই হাসপাতালে যে 10টি বেড রয়েছে তা পর্যাপ্ত, আর অতিরিক্ত বেডের প্রয়োজন নেই। তাতেই এই বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি একেবারে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন যে কি প্রকল্পের কাজ ওখানে হচ্ছে, রাজ্য সরকার সেই রিপোর্ট আগামী 24 ফেব্রুয়ারি রিপোর্ট দিয়ে জানাবে হাসপাতালের কি অবস্থা এবং যে জল প্রকল্পের কাজ হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে তাতে কত মানুষের উপকার হবে এবং কতদূর কাজ হয়েছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।